উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেন এরা হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ছোট্ট কোনো জান্নাত নয়, এই যুবক যুবতী তার লজ্জাস্থানকে হিফাজত করে প্রযৌবন কালটাকে যদি আল্লাহর জন্য কাটিয়ে দেয়, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি এই যুবক যুবতীকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেব। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন মাইয়াজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহ রাসূল বলেছেন যেই বান্দা আমার, যেই উম্মত, সেই নারী হোক অথবা পুরুষ হোক, যেই ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, জবান এবং লজ্জাস্থান, তথা যেই ব্যক্তি, যেই নারী পুরুষ জবানের হিফাজত করবে এবং যেই নারী পুরুষ লজ্জাস্থানের হিফাজত করবে, জিনা করবে না, পরকীয়ায় লিপ্ত হবে না, আল্লাহ রাসূল বলেছেন এমন নারী পুরুষকে আমি রাসূল জান্নাতে পৌঁছানোর দায়িত্ব গ্রহণ করলাম। আল্লাহ রাসূল বলছেন যেই মহিলা চারটা কাজ করবে, ইদা সাল্লাতিল মারআতু, এক নাম্বার হচ্ছে যখন মহিলা নামাজ পড়বে, ওয়াসামাত শাহরহা, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হিফাজত করবে এবং স্বামীর অনুগত্য করবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে এই মহিলাকে বলা হবে, হে আমার বান্দি, তোমার ভিতরে এই গুণগুলো থাকার কারণে তোমার এই জান্নাতের 8টি দরজার যে কোনো একটা দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। আসতে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। হ্যাঁ আমার দেখবেন সূরা আহজাবের 28 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এখান থেকে কোরআনের ভিতরে মহিলাদের ব্যাপারে সর্বোচ্চ ওয়াজ আল্লাহ তাআলা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সূরা আহজাবের 28 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে সূরা আহজাবের 35 নম্বর আয়াত পর্যন্ত সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ তাআলা এই জায়গাতে করেছেন। সেই আলোচনাগুলো আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। নারী জাত তাদের কিছু বাঁকা স্বভাব আছে, কথা বলতে কিনা মা বোনরা রাগ করেন না, আমার কথা না, রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল বলেছেন দেখো নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় থেকে। কোত্থেকে? তাহলে যেই নারীকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে তার স্বভাব তো বাঁকা। আল্লাহ রাসূল বলেছেন সাবধান, নারীকে সোজা করতে যেও না, এই বাঁকা জাতিকে সোজা করতে গিয়ে তুমি নিজেই বাঁকা হয়ে যাও। ঠিক না? আলেমের ওয়াইফ বলেন, জালেমের ওয়াইফ বলেন, সবার একই অবস্থা, একটু বাঁকা সাইজের। আল্লাহ সৃষ্টি করছেন বাঁকা ভাবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাদের অন্তরের ভিতরে এমন পরিমাণ ধৈর্য দিয়েছেন, যেই ধৈর্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পুরুষের অন্তরে দেয় না। আস্তে কোন ঠিক? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, কি বলা হয়? কথা বলেন। উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, মুমিনদের মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, বিবিগণ কাদের মা? কথা বলেন। মুমিনদের মা। কাদের মা? এজন্য উম্মুল মুমিনিন বলা হয়। মুসলমানরা এক সময় পারস্যদের সাথে যুদ্ধ করবার পর, গনিমতের মাল পাওয়ার পর মুসলমানরা সম্পদশালী হয়েছে, বাইতুল মালে অনেক গনিমতের মাল জমা হয়ে গিয়েছে। এই সংবাদ উম্মাহাতুল মুমিনিন তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তারা শুনলেন। শোনার পর সবাই পরামর্শ করে আল্লাহ রাসূলের কাছে গিয়ে একটু আবেদন করবেন। কি আবেদন? উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম পারস্যের সাথে যুদ্ধে মুসলমানরা বিজয় হওয়ার পর গনিমতের মাল পেয়ে তারা সম্পদশালী হয়েছে, বাইতুল মালে মাল জমা হয়েছে। এমন সময় উম্মাহাতুল মুমিনিন সকলেই পরামর্শ করে বিশ্বনবীর কাছে, বিশ্বনবীকে বলতেছে স্বামী, জীবনে অনেক কষ্ট করেছি, 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত না খেয়ে থেকেছি, ভালো ভালো কাপড় পরতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে কোনোদিন কিছু ভালো কিছু দাবি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমরা আপনার বিজয় হয়েছেন,
বাইতুল মালে গনিমতের মাল এর অভাব নাই। সুতরাং আমরা সকলে মিলে আজকে আপনার কাছে একটা আবদার জানাবো। দেখবেন এলাকার মহিলারা ঈদের সামনে আসলে কত রং ঢঙ্গের আবদার স্বামীর কাছে, কথা কোন দিকে। হ্যাঁ, আবার সকলে মিলে বিশ্ব নবীর কাছে গেছেন। যাওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পারস্যের মহিলারা দামি দামি কাপড় পরে, দামি দামি গহনা গাটুরি পরে, দামি দামি গলার হার পরে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরও মন চায় আমরাও দামি দামি কাপড় পরব, দামি দামি গলার হার পরব। এ কথা বলবার পর বিশ্বনবী একটু মন খারাপ করলেন। কেন করলেন? নবীদের জন্য এই দুনিয়া না, কথা কোন ঠিক না? মুমিন বান্দার জন্য এই দুনিয়ার ভোগ বিলাস না, কথা কোন ঠিক না? দুনিয়ার স্বাচ্ছন্দ্য, দুনিয়ার ভোগ বিলাস এটা মুমিনদের জন্য। হ্যাঁ, আমার উম্মাহাতুল মুমিনিন যখন এই আবেদন করলেন, করার পর বিশ্বনবী বিষণ্ণতা অবস্থায়, চিন্তিত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও, আমার বন্ধুর একটা ফয়সালা দিতে হবে, আমার পক্ষ থেকে কিছু আয়াত নিয়ে আমার বন্ধুর কাছে হাজির হয়ে যা। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আয়াতটি পড়লাম খুতবার ভিতরে, এই আয়াতগুলো নিয়ে এসে রাসূলের কাছে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত যখন জিব্রাইল আমিন বিশ্বনবীর উপর পড়লেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবীর কাছে আয়াত যখন নাজিল হইল, নাজিল হওয়ার পর আয়াতখানা নিয়ে আমার হুজরার ভিতরে প্রবেশ করলেন। বিশ্বনবী তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। আল্লাহু আকবার বলেন। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। অনেক মা বোনরা আছে স্বামী যা ইনকাম করে, স্বামীর যা ইনকাম মাসিক, তার থেকে তার যেই শক্তি সামর্থ্য তার থেকে বেশি কিছু আবেদন করে, এমন মহিলা আছে না নাই? কথা বলেন। এমন মহিলা আছে 3 পিস মাসে 3-4টা লাগে, কথা বলেন কেন? ওই যে ভাই বলছে 8টা লাগে, ওর কপাল শেষ। যে বলছে আমারটা 8টা লাগে, ওর কপাল শেষ। ওর কোমর আর জিন্দেগিতে সোজা করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? মা বোনরা, এত ভালো নয়, অল্প তুষ্টি হন, আল্লাহ তাআলা আপনার দাম্পত্য জীবনের ভিতরে রহমত নাজিল করবেন, কথা বলেন কিনা? তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আয়াতখানা আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে ফেলছেন আল্লাহ রাসূলের কাছে এটা চেয়ে লাভ নেই। আয়াতখানার অর্থ কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন তথা উম্মাহাতুল মুমিনিনদেরকে বলেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি তোমরা দুনিয়ার স্বাচ্ছন্দ্য চাও, দুনিয়ার ভোগ বিলাস চাও, কোনো আপত্তি নাই, তাহলে আমি তোমাদের কাছে 2টা অপশন রাখবো। বলেন কয়টা? 1 নাম্বার অপশন হচ্ছে, তোমরা যদি দুনিয়া চাও, দুনিয়ার ভোগ বিলাস যদি তোমরা চাও, দুনিয়ার স্বাচ্ছন্দ্যময় জীবন যদি তোমরা গ্রহণ করো, সমস্যা নাই, আমি সব তোমাদেরকে পায়ে পায়ে করে বুঝাইয়া দেব। কি লাগবে তোমার বলো? তোমাদের কি লাগবে বলো? কত ডজন কাপড় লাগবে, গহনা লাগবে, গাঠুরি লাগবে, সব কিছু দিয়ে দেব। কিন্তু শর্ত হচ্ছে তোমাদেরকে সব কিছু দেব, ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, দিব তো দিব, কিন্তু চিরতরের জন্য তোমাদেরকে তালাক মেরে দেব। কি মারবেন? তার মানে আমার সংসারে তোমাদেরকে রাখবো না, কারণ আমি নবী, আমি গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো। যেই দুনিয়া আমাদের কাছে তুচ্ছ, আর নবীর স্ত্রী হয়ে তোমরা এই দুনিয়া নিয়ে মেতে থাকবা, এটা আমি নবী সহ্য করতে পারবো না। আজকে আমাদের সমাজের অবস্থা তাই। যুবক ভাইয়েরা কত আশা ভরসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করে, কিন্তু 1 মাস 2 মাস যেতে না যেতেই সেই দাম্পত্য জীবনে আগুন লাগে, কথা কোন ঠিক কিনা?
এটা কেন? এক নম্বর কারণ যেটা আমি মনে করি, এটা হলো নারীদের অতিরিক্ত লুভ আর লালসা। কথা বলে কিনা? মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়াত নাযিল হওয়ার পর তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখছেন, বিশ্বনবীজি ঘরের ভিতরে বিষণ্ণতা অবস্থায় বসে আছেন। উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে হযরতে হাফসা, আয়েশা তারা ওপাশে বসে আছেন। কিন্তু মজার বিষয় হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তার বাড়িতে আগমন করছেন। আবু বকর বলতেছেন, দারোয়ানকে আমাকে ভিতরে যাওয়ার অনুমতি আছে কি? বিশ্বনবীর কাছে যখন পারমিশন নিতে গেলেন, বিশ্বনবী বললেন, না না, আবু বকরকে আগেই আসতে দিও না, কারণ রাসূলের মনটা ভালো। মা বোনরা, আপনি দেখবেন আপনার স্বামীর ইনকাম কত, এরপর আপনার দাবি দাওয়া সেটা আপনার স্বামীর কাছে আদায় করে নেবেন। কথা কোনটি কিনা? কিন্তু স্বামী কামাই করে 10,000 20,000 টাকা, আপনার মাসে কসমেটিক কাপড় লাগে 20,000 টাকা, এটা কি স্বামীর সঙ্গে চলবে? বিষণ্ণতা অবস্থায় আল্লাহ রাসূল বসে আছেন। কিছুক্ষণ পর হযরত ওমর আসছেন, কারণ আবু বকর তিনি হলেন রাসূলের শ্বশুর, হযরতে ওমর তিনিও হলেন বিশ্বনবীর শ্বশুর। কথা কোন ঠিক না? দুই শ্বশুর একসাথে আসছেন। আসার পর ভিতরে ঢুকলেন। ঢুকার পর আবু বকর দেখতে পাইলেন বিশ্বনবী যে মন খারাপ করে বসে আছে। ওমরও দেখতে পাইলেন কি ব্যাপার, জামাই বেটা তো ভীষণ মন খারাপ করে বসে আছে, কারণটা কি? ভাইরা আমার, আবার বিশ্বনবীকে জিজ্ঞাসা করবার পর শুধু জিজ্ঞাসা নয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তাদেরকে আয়াতখানা শুনিয়ে দিলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা। এই আয়াতখানা যখন শোনায়া দিলেন, ওমরের বোঝার আর বাকি রইল না, আবু বকরের বোঝা বাকি রইল না। আবু বকর, ওমর দাঁড়িয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আয়েশার সামনে। কার সামনে? আবু বকরের মেয়ের নাম কি? কি নাম? তার সামনে দাঁড়িয়ে গেলেন। আয়েশা, কি ব্যাপার, তুমি কি জুলুম করে আমার জামাই বেড়ার কাছ থেকে কিছু আবদার করছো? আয়েশা ভয়ে থরথর করে কেঁপে কেঁপে বলতেছে, আব্বাজান, আল্লাহর দোহাই লাগে, যতদিন পর্যন্ত জীবিত থাকব ততদিন পর্যন্ত রাসূলের সামর্থ্যের বাইরে কোনো কিছু আবেদন করব না। সুবহানাল্লাহ বলেন না কেন? হযরত ওমর কেমন রাগে আপনারা জানেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি ওমরের মেয়ে, ওমর দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার মেয়ে, কিছু চাইছুনি রাসূলের কাছে? হ্যাঁ চাইছিলাম। কি? কিছু গহনা, দামি দামি কিছু কাপড় চাইছিলাম, কিন্তু আল্লাহ রাসূল যেটা রাসূলের সামর্থ্যের বাইরে ছিল। হযরত ওমর বলেন, এ মেয়ে, তুমি কি আমাকে চিনো না? আমি কে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, ভুল করেছি, আর কখনো ভুল করব না। যেমন জামাই তেমন শ্বশুর। কথা কোন ঠিক কিনা? আর আমাদের সমাজে কিছু হইলে, একটু কিছু হইলে, শাশুড়ি কিছু বললে এই খবরটা দ্রুত গতিতে মনে হয় জিব্রাইল পৌঁছে দিয়েছে শ্বশুর বাড়ি। কথা কোন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? আরে শ্বশুর শাশুড়ি এত মার মতো। কথা কোন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি তোমাকে শাসন করবে, তোমাকে আদব শিক্ষা দিবে, এটাই তো স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? কিন্তু শ্বশুর শাশুড়ি একটু কথা বললে বাড়িতে পৌঁছাইয়া দেয়। মা বোন, একটা কথা খেয়াল রাখবেন, ম্যাক্সিমাম যেই সকল যুবক যুবতীর দাম্পত্য জীবন শেষ হয়ে যাচ্ছে, এর পিছনে এক নাম্বার কারণ হচ্ছে ওই জামাই বেড়ার শাশুড়ি। কথা কোন ঠিক কিনা? শাশুড়ির কারণে। কাল কয়েকজনের সাথে কথা হলো, আলেম মানুষ, শাশুড়ির কারণে তার দাম্পত্য জীবন বিচ্ছেদ হতে চলেছে। কি ভাবেন মিয়া? দাম্পত্য জীবন বিচ্ছেদ হওয়ার আগে তো অনেক কিছু মন চায়, কিন্তু বিচ্ছেদ হওয়ার পর যে তো জ্বালা, এই জ্বালা আপনাকে বোঝানো সম্ভব নয়। আমার ইফতা বিভাগে পড়েছি, বিচ্ছেদ হওয়ার পর ফতোয়া নেওয়ার জন্য আসে, হুজুর তালাক দিয়েছি, শেষ। কয় তালাক দিয়েছেন? 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর 14 গোষ্ঠী সহ তালাক। চিন্তা করেন, এটা কি জোড়া লাগানো সম্ভব? কথা বল না কেন?
মানে খুব আগতি মিনতি, হুজুর একটু ব্যবস্থা করে দেন। এটা তো আগে বুঝলেই তো হইতো, কথা বলতে কি না ভাইরা আমার, মা বোনরা আমার, খবরদার আপনার শ্বশুর বাড়িতে যে আওয়াজ হয়, যে কথা হয়, এই কথা আপনার আব্বা আম্মার কানে যেন না পৌঁছে, কথা বলতে কি না ভাইরা আমার। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষমা চাইলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আরেকটি আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, রাসূলের কাছে যাও, উম্মাহাতুল মুমিনিনদেরকে সান্ত্বনা দিতে হবে। সুবহানাল্লাহ। সান্ত্বনার বাণী আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে পাঠিয়ে দিয়ে বলেন, ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারুল আখিরাহ, হে উম্মাহাতুল মুমিনিন, দুনিয়ার পরিবর্তে তোমরা যদি আল্লাহকে চাও, রাসূলকে চাও, এবং তোমরা যদি আখিরাতের জিন্দেগিকে চাও, তাহলে তোমরা মনে রাখো আল্লাহ তাআলা বলেন যে ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। তোমরা যদি দুনিয়া চাও তাহলে তোমাদেরকে এই সকল নিয়ামত দেওয়া হবে না, বরং যদি আল্লাহকে চাও, রাসূলকে চাও, আখিরাতকে চাও, অবশ্যই আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের মতো মুমিনদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রিজিকের ফয়সালা করে দিয়েছি, উত্তম প্রতিদান। আই ফিল জান্নাহ, তোমরা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আয়াত থেকে কি বুঝলাম? এই আয়াত যদিও উম্মাহাতুল মুমিনিনদের সাথে সম্পৃক্ত, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতগুলো কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সকল নারীর সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বোনেরা, স্বামীকে স্বামীর সামর্থ্যের বাহিরে যদি কিছু না আছে, স্বামীর ইনকামের উপর ডিপেন্ড করে যদি আপনি খরচ চান, স্বামী দিবে তো অবশ্যই দিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামীর কাছে চাইতে হলে খবরদার তার সামর্থ্যের বাইরে কিছু আবেদন করবেন না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ব্যারিকেড দিয়ে বলতেছে, উম্মাতুল মুমিনিন শোনো, শুধু তাই নয়, আল্লাহ বলেন ইয়া নিসা আন-নাবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা। শোনো উম্মাহাতুল মুমিনিন, তোমাদের মধ্য থেকে যেই মহিলা তথা আমার রাসূলের যেই বিবি গুনাহ করবে, গুনাহ যদি তোমাদের মধ্যে কেউ গুনাহ করে, ইউদাআফু লাহাল আযাবাল দি'ফাইন, আল্লাহ তাআলা বলেন তার আযাবটাকে আমি দ্বিগুণ করে দেব। তোমরা যদি গুনাহ করো, অপরাধ করে, একটা অপরাধ করলে সাধারণ মানুষকে যতটুকু অপরাধ করে ততটুকুই আমি শাস্তি দেব, কিন্তু তোমাদের মধ্য থেকে কেউ যদি অপরাধ করে, মনে রাখো তোমাদের আযাবকে আমি দ্বিগুণ করে দেব। নাউযুবিল্লাহ। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলেন হে উম্মাহাতুল মুমিনিন, তোমাদের আযাবটাকে যদি আমি দ্বিগুণ করে দেই, তোমাদের শাস্তিকে যদি আমি দ্বিগুণ করে দেই, এটা আমি আল্লাহ তাআলার উপর কঠিন হবে না, বরং সহজ হয়ে যাবে। ঠিক না? আর উপদেশ দিচ্ছেন হে উম্মাহাতুল মুমিনিন, ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন। আল্লাহ তাআলা বলেন হে উম্মাহাতুল মুমিনিন, শোনো, তোমাদের মধ্য থেকে যে আমি আল্লাহর আনুগত্য করবে, বলেন কার? যে আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহর ইবাদত করবে এবং তার রাসূলকে অনুসরণ করবে, ওয়া তা'মাল সালিহান, এবং নেককার কাজ করবে, নেকির কাজ করবে, সওয়াবের কাজ করবে। আল্লাহ বলেন নু'তিহা আজরাহা মাররাতাইন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মাহাতুল মুমিনের জন্য আমি আল্লাহ তাআলা তার প্রতিদানকে দ্বিগুণ করে দেব। শুধু তাই নয়, ওয়া'তাদনা লাহা রিজকান কারীমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে প্রবেশ করায় আমি সম্মানের খাবার খাওয়াবো। জান্নাতের খাবার সম্মানের নাকি অসম্মানের? কথা বলেন না কেন? সম্মানের না অসম্মানের? সম্মানের। এই জন্য মা বোনরা, জান্নাতের সেই সম্মানজনক খাবারটা যদি আপনি খেতে চান, আল্লাহর বন্দেগী করার দরকার আছে না নাই? রাসূলের অনুগত্য করার দরকার আছে না নাই? স্বামীর ইতাআত করার দরকার আছে না নাই? এই কথাগুলো বলবার পর 6টা উপদেশ উম্মাহাতুল মুমিনিনদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা উপদেশ? 6টা।
এই 6টা কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সকল নারীর জন্য খাস। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? সেই 6টা উপদেশ কি? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুল্না কওলাম মা'রুফা। আল্লাহু আকবার বলেন। মা বোনরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবীর স্ত্রীরা তোমরা শুনো, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ কোনো মহিলার মতো নও, সাধারণ কোনো নারীর মতো নও। আপনারা কি বলেন? নবীর স্ত্রী আর আমাদের স্ত্রী সমান হবে? কথা বলেন না, সমান হবে? এটাই বলছে, হে উম্মাহাতুল মুমিনিন, তোমরা কিন্তু সাধারণ কোনো নারীর মতো নও। সুতরাং তোমাদের দাম অনেক বেশি, তোমাদের ইবাদত করতে হবে, আল্লাহর ইতাআত করতে হবে। এই জন্যই বলছেন 1 নাম্বার উপদেশ, তোমরা যখন অন্যের সাথে কথা বলবা বিনয়ের সুরে, মিষ্টি সুরে কথা বলিও। কি বলছেন 1 নাম্বার? ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তুমি যখন ভিন্ন পুরুষের সাথে কথা বলবা তখন তুমি মিষ্টি সুরে বিনয়ের সাথে কথা বলো না। কেন? মেয়েদের নামের ভিতরে আকর্ষণ আছে না নাই? কথা বল না কেন? কণ্ঠের ভিতরে আকর্ষণ আছে না নাই? এই জন্য কণ্ঠের আওয়াজ কি একটা পর্দা, এই কণ্ঠকে নিস্তব্ধ তথা পর্দার ভিতরে রাখার জন্য আল্লাহ তাআলা বলছেন, খবরদার যখন মানুষের সাথে কথা বলবা বিনয়ের সাথে কথা বলবা না, মিষ্টি সুরে কথা বলবা। অনেক যুবক ভাই আছে, অনেক যুবতী বোন আছে যারা অন্য ভিন্ন পুরুষদের সাথে কথা বলে, যুবকের সাথে কথা বলে, যুবতীর সাথে কথা বলবে, দেখবেন তার কথার স্টাইল কিন্তু, বাচন ভঙ্গি কিন্তু অন্যরকম। কথা কোন ঠিক কিনা? অথচ বেটা স্কুলও লেখাপড়া করে নাই, ভার্সিটিতে লেখাপড়া করে নাই, খাস গ্রাম বাংলায় থাকে, কি বলে বোঝা যায় না। কিন্তু যদি একটা মাইয়ার সাথে কথা বলে, গো ওম্মা কি স্টাইল। কথা কোন ঠিক কিনা? আবার একটা যুবতী খাস গ্রামের ভিতরে থাকে, শুদ্ধভাবে কথা বলতে পারে না মানুষের সামনে, আত্মীয় স্বজনের সামনে, মা বাবার সাথে, দেখবেন যদি পায়ে বইছে রং নাম্বার। কথা বলি কেন? আমি কি মিথ্যা বললাম? হঠাৎ করে দেখি অমুক মুসল্লির মেয়ে নাই। কি ব্যাপার, কোথায়? হুজুর সর্বনাশ, দোয়া কইলেন। কি হয়েছে? নাই, মেয়ে নাই। কোথায় গেছে? ওই যে রং নাম্বারে কথা বলছে, ওই থাকে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে, কই ঠিকানা জানি না, রং নাম্বারে কথা বলে বলে সম্পর্ক হয়েছে, শেষ হয়ে গেছে। কথা বল না কেন? আমার জীবনে দেখেছি, আমার এলাকায় বিভিন্ন জায়গায় দেখি, এমনও মেয়ে, এমনও ছেলে, রং নাম্বারে সম্পর্ক করে তারা কি হয়ে যায়, উধাও হয়ে যায়। কথা বল কিনা? কয়েকদিন আগে আমার বাসায় পুলিশ গেছে 13টা। কয়টা? আমি পুলিশ থাকি, ঠিক কিনা? এখন থাকে না, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে এখন, মাশাআল্লাহ, অনেক ভালো। জামালপুর যাইতে আইতে আগে শুধু গাড়ি চেক দিয়ে দেয়, কাগজ, হুজুর কাগজ আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, এমন থানা সামান দিয়ে আসে, খোঁজ খবর নেয়, খুব ভালো মানুষ। হঠাৎ করে আমি মাহফিল করে আসছি সেই শেরপুর থেকে, 13 জন পুলিশ 2 দিন আগে। হঠাৎ করি, এই বাসার ভিতরে কে? দরজা খুলে পুলিশ, ওম্মা আমার আত্মার ভিতরে পানি নেই। আপনারা কি চান? আচ্ছা, এটি কার বাসা? নজরুলের বাসা না? যে বাসায় থাকি। হ্যাঁ। তার মানে হের ছেলে একটা মেয়ে নেপড়ায় বাঁচছে। মেয়ে আর ছেলে আকাশ পাতাল পার্থক্য। মেয়ের বাপ কোটিপতি, ছেলে গ্রেজের কাজ করে, সিএনজির গ্রেজে। চেহারার ভিতরে অনেক পার্থক্য। এই যে সম্পর্ক হয়েছে কিসের কারণে? কণ্ঠের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হে উম্মাহাতুল মুমিনিন, খবরদার যখন তোমরা ভিন্ন পুরুষের সাথে কথা বলবা, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, মিষ্টি ভাষায় কথা বলো না। কারণ আল্লাহ তাআলা বলেন, ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, যেই পুরুষের অন্তরের ভিতরে মারাদ, রোগ আছে, রোগ মানে বাটপারি আছে, কি আছে? বাটপারি আছে। ওই এমন ব্যক্তির খপ্পরে যদি পড়ে যাও, সর্বনাশ হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? সুতরাং ওয়াকুল্লা কাওলাম মারুফা, সুতরাং হে মেয়েরা, হে উম্মাহাতুল মুমিনিনরা, ভিন্ন পুরুষের সাথে কথা বলতে হলে কর্কশ ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহ বলেন।
একটা ছেলে যদি একটা মেয়ের ডিস্টার্ব করে ফোনে, এই মেয়ে যদি কর্কশ ভাষায় কথা বলে, বলেন তো দেখি এই ছেলে কোনোদিন ফোন দেবে? ওর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে ফোন দেওয়া, বুঝবে না মেয়েটা হট। এই মেয়ের সাথে কথা বললে আমার উপায় নাই, আগে লাইন ক্লিয়ার, ঠিক কিনা? এই জন্য মা বোনরা ভিন্ন পুরুষের সাথে মিষ্টি সুরে কথা বলবেন না। অনেকেই আত্মীয় স্বজন বন্ধু স্বামীর বন্ধু বাসায় আসে, ওরে বাপরে বাপ, স্বামীর বন্ধু আরো কোনো কথা না, এগুলো দরকার নাই। পর্দা করেন, কথার পর্দা করে। যে ভিতরে মহিলা যারা আছেন, বারবার বলা হচ্ছে একটু চেপে চেপে বসেন, নিজে ওয়াজ শুনেন, অন্যকে ওয়াজ শোনার ব্যবস্থা করে দেন, মেহেরবানি করে চেপে চেপে বসেন। তাহলে 1 নাম্বার নসিহত উম্মাহাতুল মুমিনিনদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন কি, তোমরা যখন ভিন্ন পুরুষের সাথে কথা বলবা, বিনয়ের সাথে কথা বলবা না, মিষ্টি সুরে কথা বলবো না, বরং কর্কশ ভাষায় কথা। এই জন্য 1 নাম্বার উপদেশ আমি বলছি, মা বোনরা যারা আছেন, আজ থেকে ভিন্ন পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলা দরকার নাই, বলতে হবে কর্কশ ভাষায়। কথা কোন ঠিক কিনা? মিষ্টি ভাষায় কথা বলতে হলে আপনার স্বামী যখন কর্মস্থল থেকে আপনার ঘরে ফিরে আসবে, স্বামীর সাথে মুসাফা করেন, আলিঙ্গন করেন, মিষ্টি ভাষায় কথা বলেন, দেখবেন আপনার ভিতরে আর স্বামীর ভিতরে ভালোবাসা বেড়ে যাবে। আর যেই দাম্পত্য জীবনে স্বামী এবং স্ত্রীর ভিতরে ভালোবাসা বেড়ে যায়, এই দাম্পত্য জীবন কোনোদিন নষ্ট হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার নসিহত। এবার 2 নাম্বার নসিহত, আল্লাহ রাসূল বলেছেন, এই উম্মাতুল মুমিনিন أقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। নবী আপনার স্ত্রীদেরকে বলে দেন, হে আমার স্ত্রীগণ, তোমরা জাহিলি যুগে নারীদের মতো অলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করিও না, বেপরদায় চলিও না, পর্দা করে চলো। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তোমরা পর্দা করে চলো, পর্দা করো। কিন্তু আমরা যতই পর্দার বয়ান করি, ততই আরো মহিলাদের কাপড় শর্ট হয়ে যায়। কথা বলি, হুজুররা পর্দার বয়ান করে, ওই হুজুররা করবে, কোরআন হাদিস পড়ে তো করবে, হুজুর কাজই তাই। দিন যতই যাচ্ছে ততই পোশাক আটো সাটো হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আবার কিছু কিছু মা বোনরা আছে যারা পর্দা করে, পর্দার মানে স্টাইলের পর্দা, বোরকা পরে, সব হিজাবর আছে, কিন্তু বোরকাটা খুব স্টাইলের, ঠিক না? বুরকার ভিতরে আকর্ষণ। কথা কোন ঠিক কিনা? এই সকল বুরকাগুলোকে ব্যান করতে হবে। কথা কোন ঠিক কিনা? যেই বুরকা, স্টাইলের বুরকাগুলো আমাদের মা বোনদের পর্দায় রাখবে তো দূরের কথা, মা বোনদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিচ্ছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আমার আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, সিনফানি আহলি মিনান নার, 2 শ্রেণীর ব্যক্তি আছে যারা জাহান্নামী, লাম আরাহুমা, তাদেরকে এখন পর্যন্ত আমি দেখি নাই। তার মানে এদের প্রকাশ হবে আমার মরণের পর। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা কারা? সাহাবায়ে কেরাম বললেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমাইলা। আল্লাহ রাসূল বললেন, ওই সকল নারী, যেই সকল নারীরা পোশাক পরে অলঙ্গ, কি পরে? পোশাক ঠিক করছে কিন্তু দেখতে ন্যাংটা দেখা যায়, অলঙ্গ দেখা যায়, এমন নারী আছে না নাই? আসতে কোন না কেন, ভয় পাচ্ছেন নাকি? আরে নারীরা তো ক্ষমতাই নাই, ভয় পাচ্ছেন কারে? আগুনের নারী ক্ষমতায় ছিল। কথা ঠিক কিনা? মহিলা মানুষ, বেটিয়া মানুষ ক্ষমতায়, কিছু বললে যদি পারে কিছু করে। এখন তো ক্ষমতায় নারীরা নাই, আছে আমাদের ইউসুফ ভাই আছে, নাকি ইউনুস ভাই? কিছু বলবেন না আপনাদের ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বললেন, যেই নারী কাপড় পরে, পোশাক পরেও অলঙ্গ, এবং এমন সাজসজ্জা করে, এমন পোশাক পরে মানুষদেরকে আকৃষ্ট করে তার চেহারার দিকে, তার পোশাকের দিকে, আল্লাহ রাসূল বলছেন এমন নারী জাহান্নামী। মা বোনরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাসূল সত্য, রাসূলের কথা সত্য, হাদিস সত্য। সুতরাং আপনি পোশাক পরেও যদি আপনাকে অলঙ্গের মতো দেখা যায়, টাইট ফিট, কথা বলেন কেন? কথা কি কষ্ট হচ্ছে শুনতে? কষ্ট পাচ্ছেন? মনের দুঃখে কথাগুলো বলি, পর্দা করে না যায়। তাহলে পর্দা করতে হবে ঢিলা ঢালা পোশাক দিয়ে। দেখেন না মহিলা আমাদের ছাত্রীরা পড়ে ঢিলা ঢালা পোশাক দিয়ে, কি করতে হবে? পর্দা করতে হবে। এই জন্য সাবধান। 2 নম্বর নির্দেশ, আল্লাহ তাআলা বলেছেন, হে উম্মাহাতুল মুমিনিন, তোমরা পর্দা করো, জাহিলি যুগের নারীদের মতো বেপরদায় ঘোরাফেরা করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর আয়াত নাম্বার 31 ওই জায়গায় নারীদের ব্যাপারে বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা আবসারিহিন্না
ওয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলেন, হে নারীরা, রাসূল আপনি নারীদেরকে বলেন, পৃথিবীর নারীদেরকে বলেন, আমার নারী বান্দাদেরকে বলেন, তারা যেন তাদের চক্ষুকে হিফাজত করে অবনত রাখে, লজ্জাস্থানকে হিফাজত করে, তারা যেন জেনা না করে, অন্য পুরুষের সাথে পরকীয়ায় যেন লিপ্ত না হয়, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। যদি তারা সৌন্দর্য প্রকাশ করে বেড়ায়, পর্দা না করে, রাসূলের ভাষায় বলেন তো তারা জান্নাতি না জাহান্নামী? জোরে কোন, জান্নাতি না জাহান্নামী? অবশ্যই জাহান্নামী। এই জন্য মা বোনদের পর্দা করার দরকার আছে না নাই? এ মা বোনরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আপনার দুহাত ধরে বলি, জীবনে অনেক গুনাহ করেছেন, অনেক পরকীয়ায় লিপ্ত থেকেছেন, অনেক বেপরদা করেছেন, মেহেরবানি করে আজ এই মাজলিস থেকে, এই সভা থেকে, আলোচনা থেকে, মাহফিল থেকে অন্ততপক্ষে তওবা পড়ে আল্লাহর কাছে বলেন, মালিক আমি আর কোনোদিন বেপরদায় চলবো না, যতদিন পর্যন্ত থাকবো মাওলা তোমার পর্দার ভিতরেই থাকবো। নিয়ত করা যাবে কিনা বলেন? 2 নাম্বার উপদেশ। কয় নাম্বার? পর্দা করা দরকার আছে না নাই? এই জন্য মা বোনরা পর্দা করবেন। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মাহাতুল মুমিনিনদেরকে বলেন, হে উম্মাহাতুল মুমিনিন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় নাম্বার নির্দেশ? ওয়া আকিমনাস সালাত, নামাজ পড়বা। কিন্তু আমাদের মা বোনরা নামাজ পড়ে না, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সিরিয়াল দেখার জন্য ব্যস্ত থাকে। কথা কোন ঠিক কিনা? জোহরের আজান চলে যায়, আসরের আজান চলে যায়, মাগরিবও চলে যায়, এশাও চলে যায়, সব সময় তারা শুধু টেলিভিশনের সামনে থাকে। কথা কোন ঠিক কিনা? এ মা বোনরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আপনি যে নামাজ পড়েন না, নামাজ না পড়লে কি শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 40, 41, 42 নাম্বার আয়াতে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। এরপর জান্নাতীরা আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, মালিক দুনিয়াতে আমার ওই ভাইটি, যেই ভাই আমার বন্ধু ছিল, দুনিয়াতে ওই বোনটি, যেই বোনের সাথে আমি গল্প গুজবে কাটিয়েছি, দুনিয়ার বুকে ওই বান্ধবী, যেই বান্ধবীর সাথে কত সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, কিন্তু আমরা নামাজ পড়েছিলাম, তারা তো নামাজ পড়ে নাই। আল্লাহ নামাজ পড়ার কারণে আপনি আমাদেরকে জান্নাতের ভিতরে দিয়েছেন, তারা কোথায়? তাদের সাথে সাক্ষাৎ করতে চায়। কি করতে চায়? সাক্ষাৎ করতে চায়। এ কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসির 40 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ওই বান্ধবী কোথায়? কলেজ লেভেলের বান্ধবী ছিল, একই সাথে পড়েছি, লেখাপড়া করেছি, কোচিং করেছি, গল্প গুজব করেছি, তারা কোথায়? আল্লাহ বলবেন, আল্লাহ একটু দেখার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দিবেন। এবার জান্নাতি নারীরা কিংবা পুরুষরা ওই জাহান্নামী বন্ধু বান্ধবীদের সাথে দেখা করতে যাবে। জাহান্নামের দরজা জানলা দিয়েও কি মেরে দেখবে তার বান্ধবীটা সেই জাহান্নামের আগুনে জ্বলছে। এই দৃশ্য দেখে এই নামাজি মহিলা জিজ্ঞাসা করবে, হে আমার বান্ধবী, কোন কারণে, কি অপরাধে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই জাহান্নামের ভিতরে দিয়েছেন, একটু বলো। ওই সময় জাহান্নামী মহিলা বলবে, বান্ধবী তুই তো আমার বান্ধবী ছিলি, একই সাথে কত মহব্বত রং ঢং করেছি, আজান হয়েছে, নামাজের কথা বলছিলি, কিন্তু নামাজ পড়ি না। এইবার বলবে, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে জাহান্নামের ভিতরে আস? এই কথার জবাবে জাহান্নামী মহিলা বলবে, বান্ধবী ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়ি নাই, আজান হয়েছে, মসজিদের মিনার থেকে কানে আজান এসেছে, এরপরও নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের ভিতরে দিয়েছে। কোন কারণে? জোরে বলেন, কোন কারণে? এই আয়াত কি শুধু মহিলাদের জন্য নাকি আপনাদের জন্য? আপনাদের নামাজ পড়া দরকার আছে না নাই? মহিলাদের পড়া দরকার আছে না নাই? নামাজ না পড়লে কোথায় থাকবে? কার কথা? দলিল পাইছেন তো? কিছু মুফতি সাহেব ইউটিউব দেখে দেখে, বাংলা ছুটি বই দেখে দেখে মুফতি হয়েছে। হুজুররা বয়ান করে বিশ্বাস করে, হুজুর দলিল দেন, এরকম আছে না নাই? বিশেষ করে আহলে হাদিসের কিছু চালা ফেলা,
কথা বলে কেন? কথায় কথায় দলিল চায়। আরে উলামায়ে কেরাম কথা বলে, উলামায়ে কেরামই তো দলিল, কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম না পড়ে না বুঝে বলে দলিলও দিয়ে দিলাম। নামাজ না বলে থাকতে হবে কোথায়? ওখানে 4টা অপরাধের কথা বলেছেন জাহান্নামের, একটা হলো নামাজ পড়ি নাই, এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েছেন। 2 নম্বর, ইয়াতীমদেরকে খানা দেয় নাই। 3 নম্বর, ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, যারা গীবত গাইতো, অন্যের সমালোচনা করত, তাদের সাথে বসে বসে অন্যের গীবত গাইতাম, এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েছেন। এই গুণটা নারীদের বেশি, কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ, 2 নারী এক জায়গা হইলেই গল্প গুজব শুরু, অন্যের গীবত শুরু, কথা কোন ঠিক কিনা? মা বোনরা রাগ করে না, ইসলাহ করার জন্য কথাগুলো বলছি। খবরদার অন্যের গীবত গাইবেন না, জাহান্নামে যেতে হবে। তাহলে নারীদের এই জায়গায় আল্লাহ তাআলা 3 নম্বর উপদেশ দিলেন, ওয়া আকিমনাস সালাত, নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? 4 নম্বর ওসিয়ত আল্লাহ করেন, ওয়া আতিনাজ যাকাত, হে নারীরা তোমরা যাকাত দিবা, বেশি বেশি করে দান করবা, সদকা করবা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সবচাইতে বেশি জাহান্নামে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কেন? আল্লাহ রাসূল বললেন, কয়েকটা কারণে নারীরা জাহান্নামে বেশি বেশি থাকবে। এর ভিতরে একটা কারণ হচ্ছে নারীরা যাকাত দেয় না, দান করে না। আরেকটা কারণ হচ্ছে নারীরা তার স্বামীর সাথে অবৈধ আচরণ করে। এই জন্য সদকা করা, দান করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকা আল্লাহর রাস্তায় দান করলে, সদকা করলে বালা মুসিবতকে আল্লাহ তাআলা উঠায় নেয়, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, কোথাও বের হইবেন, সদকা করে যান। মসজিদে 10টা টাকা ওই দান বাক্সের ভিতরে ফেলে যান। এই 10 টাকার বরকতে আল্লাহ তাআলা আপনাকে মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট আর মুসিবত থেকে রক্ষা করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূল, 5 নম্বর ওসিয়ত, হে নারীরা তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত করবা। কারণ আল্লাহ এবং রাসূলের অনুগত এই জন্যই করতে হবে, তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন কি জন্য বলেন? আল্লাহর গোলামির জন্য। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমার অনুগত ইবাদত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? 6 নম্বর ওসিয়ত আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। হে উম্মাহাতুল মুমিনিন, তোমরা তোমাদের ঘরে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করবা। কার আয়াত? কোথায়? তোমাদের ঘরে। এই কথাগুলো বললাম, এটা কি শুধু নবীদের স্ত্রীর জন্য খাস, তাদের সাথে সম্পৃক্ত? বলেন না, না, কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সকল নারীর জন্য আল্লাহ তাআলা এই বয়ানটা করে দিয়েছে। তাহলে 6 নাম্বার কি বললাম? যে তোমরা তোমাদের ঘরে আল্লাহর আয়াত পড়বা। কি পড়বা? কোরআন পড়বা। আজকে দুঃখ লাগে, মুসলমানের ঘরে সকাল সন্ধ্যা কোরআনের আয়াত ভেসে আসে না, আসে গানের বাদ্য, গান, কথা কোন ঠিক কিনা? যুবক ভাই, শীতের সময় বিভিন্ন জায়গায় দেখা যায় বক্স ভাড়া করে নিয়ে গান বাজায়, কথা কোন ঠিক কিনা? মাটি পর্যন্ত কাঁপিয়ে ফেলে। কালকে শেরপুর থেকে মাহফিল করার আসার পর 2টির সময় বাসায় ঘুমাইছি, আইসি কি বক্স বাজাইতেছে। কয়েকজনকে ফোন দিলাম বন্ধ করার জন্য, কাজ হইল না। আল্লাহর বান্দারা বুঝলো না, আজান পর্যন্ত বাজিয়েছে। ভাবলাম ঘুম হয় নাই, তাহলে ফজর পরে ঘুমাবো। ফজর পরে আবার শুরু। যুবক ভাই, তোমরা যারা একটু মনের চাহিদা পূরণ করার জন্য গান বাজাচ্ছ, খবরদার, এই গানটাই তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে, কথা ঠিক না? যুবক ভাই, গান শুনিও না, অনেক শুনেছ। আরে যুবক, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে 7 প্রকার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমে ছায়া জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিদেরকে ওই ছায়ায় জায়গা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে 2 নাম্বার হচ্ছে ওয়া শাব্বু নাশআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, ওই যুবতী, যেই যুবক যুবতী পুরা যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল বলছেন,
কিয়ামতের কঠিন ময়দানে আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। কথায় রাসূল বলেছেন লা তাজুলু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের কঠিন ময়দানে আদম সন্তান তাকে 5টি প্রশ্ন করা হবে। ইসআলু আন খামসিন হাত্তা, আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত এই বান্দাগুলো এক পা এক চুল পরিমাণ সামনে আগাইতে পারবে না। 1 নম্বর প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা ব্যক্তিকে, আন উমরিহি ফিমা আফনাহু, যে তোমাকে আমি 60, 64, 70, 190 বছর হায়াত দিয়েছি, দুনিয়াতে তোমাকে তো দীর্ঘ হায়াত দিলাম, এ বান্দা বান্দি তুমি এই হায়াতটুকুন কোথায় ব্যয় করেছো হিসাব দিয়ে যাও। উপায় আছে? কোনো উপায় নাই। মা বোনরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, প্রত্যেকটি নারী পুরুষকে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন হলো তার হায়াত সম্পর্কে। এ বান্দা বান্দি তোমাকে আমি হায়াত দিয়েছি, তোমাকে আমি দীর্ঘ হায়াত দিয়েছিলাম রে বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তুমি অনেক হায়াত পেয়েছো, বলো এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো? তখন কিন্তু আমরা উত্তর দিতে পারবো না, কারণ এখানে আমরা যারা আছি ম্যাক্সিমাম মানুষগুলো দুনিয়ার পিছনে ব্যয় করেছি জীবনটাকে। কথা কোন ঠিক কিনা? অনেক বাবারা আছেন নামাজ পড়েন না, নামাজ পড়বো না, দাড়ি রাখেন না, পর দাড়ি রাখবো না, কোন সময় রাখবেন? পোলাগুলো বড় হোক, মেয়ে বড় হোক, যখন বিয়ে দিব ব্যয় বেনি হবে তখন নামাজ কালাম সবই বড়। আজরাইল তো আপনার দুলাভাই লাগে যে আপনার জন্য অপেক্ষা করবে। কি কন? আজরাইল কি আপনার দুলাভাই লাগে? 2 নম্বর যে প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, 2 নম্বর প্রশ্ন করা হবে যুবক তোমাকে আমি যৌবনকাল দিয়েছিলাম রে যুবতী, তোমাকে আমি যৌবনকাল দিয়েছিলাম, পুরো এই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ? এই যুবক গভীর মনোযোগ দিয়ে শোনো, ও যুবতী বোন গভীর মনোযোগ দিয়ে শোনেন। ম্যাক্সিমাম যুবক যুবতীগুলা আজ দেখা যায় 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টায় কানের ভিতরে হেডফোন লাগায় রাখ। কথা বলতে কেন? এই তুমি হেডফোন লাগায় কি করো? গভীর রজনী পর্যন্ত ভিন্ন বেগানা নারীর সাথে কথা বলছো, জবান দ্বারা জিনা করছো, কান দ্বারা জিনা করছো। কিয়ামতের কঠিন ময়দানে এই কান, এই জবান, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? তোমার জবানকে বন্ধ করে দিবে, তোমার হাত সাক্ষী দিবে রে যুবক। এ যুবতী বোন তোমার চক্ষু সাক্ষী দিবে, তোমার জবানটা সাক্ষী দিবে রে যুবক যুবতী। তাহলে গভীর রাত পর্যন্ত ভিন্নভাবে ভিন্ন কায়দায় হারাম পন্থায় রিলেশন করে সম্পর্ক রাখো, বলো কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য বিপদ আছে না নাই? আসতে গন। আর কত গান শুনবা, আর কত ল্যাংটা ছবি দেখবা, আর কত যাত্রা দেখবা, আর কত গান শোনাইবা, নিজেও গুনাহ করতেছো, অন্যকেও গুনাহ করাই দেছো। যুবক সাবধান হয়ে যাও, ওই প্রশ্ন করার আগে যেই দিন আল্লাহ তাআলা তোমার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এ যুবক ভাইরা, এ যুবতী বোনেরা, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, এই যৌবন কাল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, এটা একটা আমানত। কথা বলেন ঠিক কিনা? আর এই যৌবন কাল যারা হেফাজত করে আল্লাহ তাআলা তাদেরকে মুমিন হিসেবে ঘোষণা করে দিয়েছেন। সূরা মুমিন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলেন ওই সকল বান্দা বান্দি তারা হলো মুমিন যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যৌবনকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেন এরা হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ছোট্ট কোনো জান্নাত নয়, এই যুবক যুবতী তার লজ্জাস্থানকে হেফাজত করে প্রযৌবন কালটাকে যদি আল্লাহর জন্য কাটিয়ে দেয়, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি এই যুবক যুবতীকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেব। ভাইরা আমার শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন মাইয়াজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আল্লাহ রাসূল বলেছেন যেই বান্দা আমার যেই উম্মত, সেই নারী হোক অথবা পুরুষ হোক, যেই ব্যক্তি 2টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, জবান এবং লজ্জাস্থান, তথা যেই ব্যক্তি যেই নারী পুরুষ জবানের হিফাজত করবে এবং যেই নারী পুরুষ লজ্জাস্থানের হিফাজত করবে, জিনা করবে না, পরকীয়ায় লিপ্ত হবে না, আল্লাহ রাসূল বলেছেন এমন নারী পুরুষকে আমি রাসূল জান্নাতে পৌঁছানোর দায়িত্ব গ্রহণ করলাম। এই জন্য যুবক ঘরের ভিতরে গান, টিভি, সিনেমা নয়, রাখো কোরআন। কথা বলে ঠিক কিনা? ওই ঘরটাই বরকতপূর্ণ
পরিপূর্ণ যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয়। হুজুর সন্তান একটা হয়েছে তো খারাপের খারাপ কেন, মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না। আরে বুঝবি তো, তাই তো বুঝবে যে সময় পেটের ভিতরে আসলো। প্রতিটি কাজের কিন্তু একটা আসর আছে, একটা হাদিসও আছে, হুজুর আছেন মুহাদ্দিস আমার উস্তাদ। পেটের ভিতরে সন্তান থাকলে মা দুনিয়াতে থাকা অবস্থায়, পেটে থাকা অবস্থায় মা যে কাজ করে এই কাজের আজর করে না। কথা বল না কেন? মা যদি কোরআন পড়ে, মা যদি আমল করে, তাহলে সন্তানটাও আমলদার হয়। কথা কোন ঠিক কিনা? পেটে রাখছে সারাদিন 24 ঘন্টায় চিত হয়ে শুয়ে থাকে আর মোবাইল দিবে, যাত্রা দেখে, গান দেখে, তো ওই সন্তান দুনিয়াতে আসার পরই তো লাফালাফি করবে, দুনিয়াতে আসার পরই তো নাচ গান করবে। কথা কোন ঠিক কিনা? ছোট্ট নাবালেক বাচ্চাকে আমি পরীক্ষা করে দেখেছি, একটু যখন দেখবেন বক্স সেট বাজায়, এই ছোট্ট পোলা শুধুমাত্র হাঁটা শিখছে, সামনে দেখবেন বই গানের তালে তালে এই বাচ্চাটাও নাচতে শুরু করে। আচ্ছা আমি হাসা কইলাম না মিশা কইলাম? ভাইরা আমার, কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআনের একটা আয়াত, একটা অক্ষর পড়লে আল্লাহ তাআলা একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি দান করেন। অনেক ফজিলতের কথা আছে, আমি ওদিকে যাব না, উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। তাহলে এই 6টা নসিহত আল্লাহ তাআলা উম্মাহাতুল মুমিনিনদেরকে দিলেন। তাহলে এই 6টা উপদেশ মা বোনরা আপনারা শুনেছেন, আমল করার দরকার আছে না নাই? এরপরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভিতরে শুধু আল্লাহ ওই পুরুষদের কথাই আলোচনা করছেন, আমরা নারীরা কি দোষ করলাম, আমাদের আলোচনা কোথায়? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 35 নম্বর আয়াতখানা তেলাওয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। এই 35 নম্বর এই আয়াতের ভিতরে মুমিন পুরুষ এবং প্রত্যেকটি পুরুষ এবং নারীর জন্য 10টি গুণ বর্ণনা করেছেন। কয়টা আলোচনা করব নাকি ছেড়ে দেব? চলবে? বাকি যে আলোচক আছে কোন সময় কথা বলবে? আচ্ছা, সারা রাত আছে, শুনবেন তো আবার? সারা রাত শোনার পর ফজরের সময় পাওয়া যাবে তো খুঁজে যাবে। হ্যাঁ, তো সারা রাত ওয়াজ করে লাভটা কি, শুনে লাভটা কি? পড়ায় সারে দেওয়া লাগবো, খিচুড়ির ব্যবস্থা আছে। বাপরে বাপ, তার তো কোনো কথাই নাই। আলহামদুলিল্লাহ, লোকজন হয়েছে ভালো। তাহলে 10টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সংক্ষেপভাবে আমি আলোচনা করছি। দেখেন, আল্লাহ তাআলা 1 নম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি এই 10টি গুণ অর্জন করতে পারো, আল্লাহ বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ক্ষমার ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আজরান আযীমা, বড় পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। কয়টা গুণ বলেন? 10টি গুণের কথা বলেছেন। 1 নাম্বার, আল্লাহ বলেন, নিশ্চয়ই ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আমার ওই মুসলমান বান্দা এবং বান্দি। 1 নাম্বার মুসলমান বান্দা এবং বান্দি বলছেন, অর্থাৎ মানুষটাকে, ব্যক্তিকে মুসলমান হতে হবে, নারীকে মুসলমান হতে হবে, ওই ব্যক্তিকে মুসলমান হইতে হবে। যদি এই গুণটা কোনো মানুষের ভিতরে থাকে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আমরা মুসলমান বটে, কিন্তু আমাদের কাজ দ্বারা এমন কিছু ভাব প্রকাশ পায়, মনে হয় আমরা 1 নাম্বার নাস্তিক। কথা বলেন, ও নামাজ পড়ে মুসলমান, আবার হুজুরদের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন, হুজুর বিরুদ্ধে কথা বলে মনে আছে না নাই? এই যে টঙ্গীর ময়দানে খুনি সাদরা ওলামায়ে কেরাম এবং সেই যারা সত্যের উপর ওলামায়ে কেরামের পিছনে থেকে যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে, এদেরকে হত্যা করছে না? 4 জনকে মারছে না? বলেন তো, কি মুসলমান নাকি? কথা বলেন, এলাকায় সাদ আছে নাকি? সাদরা যে খুনি, এটা এই এখান থেকেই প্রমাণ হয়ে যায়। কথা ঠিক কিনা? একজন মুসলমান, সে যদি মুসলমান হয়ে থাকে, খোদার কসম কখনো অন্য কোনো মুসলমানকে হত্যা করতে পারে না। কথা ঠিক কিনা? সুতরাং কিয়ামত পর্যন্ত যে সকল ব্যক্তিরা সাদের অনুসরণ করবে, খোদার কসম করে বলি, তারা খুনি ছাড়া আর কিছুই না। এই জন্য যারা আছেন, তওবা করে উলামায়ে কেরামের পিছনে চলেন। তাহলে 1 নাম্বার, মা বোনরা মুসলমান হতে হবে। কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? 2 নাম্বার, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। 2 নাম্বার গুণ হলো, যেই নারী এবং পুরুষ মুমিন হয়, ঈমানওয়ালা হয়, ঈমানদার হয়। ভাইরা আমার, আজ তো আমাদের ভিতরে ঈমানের বড় অভাব। কথা বলেন, ঈমানের অভাব। কেমন অভাব? ঈমানটা এত 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 নিচু পর্যায়ে পৌঁছে গিয়েছে,
আমি মুসলমান, আমি ঈমানওয়ালা, এটা আমার দ্বারা প্রকাশ পায় না। আমার কাজকর্মে, আমার আমলে সব ক্ষেত্রে দেখা যায় আমার দ্বারা মুসলমানিত্ব প্রকাশ পায় না, ঈমান প্রকাশ পায় না। কথা গন্ডে কেনা? এ মা বোনরা, আপনাদের জন্য ওয়াজ, গভীর মনোযোগ দিয়ে শুনেন। সূরা তাহরিমের ভিতরে 4 জন মহিলার কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 4 জন মহিলার ভিতরে 2 জন মহিলা তারা আল্লাহদ্রোহী ছিল, আর 2 জন মহিলা আল্লাহওয়ালা ছিল, ঈমানওয়ালা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কুখ্যাত সন্ত্রাস ছিল, নাম কি তার বলেন? ফেরাউন। তার একজন স্ত্রী ছিল, নাম কি বলেন? আসিয়া আলাইহিস সালাম। এ মা বোনরা দেখেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানটা কেমন মজবুত ছিল, ঈমানটা কেমন দৃঢ় ছিল। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ নিতেন, খবর নিতেন, মূসা বিজয় হয়েছে নাকি ফেরাউন বিজয় হয়েছে। যদি শুনতো ফেরাউন বিজয় হয়েছে, আল্লাহর কাছে প্রার্থনা করত। আর যদি বলতো যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিজয় হয়েছে, তিনি আনন্দে আত্মহারা হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। যেই ঘরে ফেরাউন, সেই ঘরে তার স্ত্রী আসিয়া। এ মা বোনেরা, তোমার মুসলমান স্বামী, তোমার স্বামীও মুসলমান, তোমার সন্তানগুলো মুসলমান। তুমি যদি তোমার ঈমানটাকে যদি মজবুত করো, দৃঢ় করো, তোমাকে কেউ নিষেধ করবে না। নামাজ পড়ো, কেউ বাধা দিবে না। দিবে? কোনো সন্তান বাধা দেবে, স্বামী বাধা দিবে, কেউ বাধা দিবে না। কিন্তু এরপরও ঈমান আমলকে ঠিক করো না। কারণটা কি? ওই যে একটু দেখো, তাকায়া দেখো হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। যে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ছিল ফেরাউন। যে ফেরাউন ওই সময় এমন জালেম বাদশা ছিল, যে জালেম বাদশা, কেমন জালেম বাদশা, যখন সে সংবাদ পাইতো যে এই জামানায়, তোমার জামানায় একজন নবী, একজন পয়গাম্বরের আবির্ভাব হবে, ওই পয়গাম্বর দুনিয়াতে আসলে তোমার ক্ষমতাকে ছিনিয়ে আনবে, আল্লাহর জমিনে আল্লাহ তার ক্ষমতাকে বুলন্দিত করবে। এই সংবাদ পাওয়ার পর ফেরাউন বলল, এই আমার এই রাজ্যের ভিতরে যে মহিলাগুলো গর্ভবতী, এদের পেটগুলো চাকু দিয়ে ফাড়াবা। কি দিয়া? চাকু দিয়ে ফাড়াবা। ফাড়ার পর দেখবা ওই রেহেমের ভিতরে সন্তান, এটা কি ছেলে সন্তান না মেয়ে সন্তান? যদি মেয়ে হয় কোনো সমস্যা নাই, যদি ছেলে হয় ওই ছেলে সন্তানকে বের করবা। ওই সন্তানকে তোমরা হত্যা করে ফেলবা। কারণ আমি সুসংবাদ পেয়েছি, আমার এই জামানায় এমন একজন ছেলের আবির্ভাব হবে, যে হবে শেষ পয়গম্বর মূসা, আমার ক্ষমতাকে ছিনে নেবে। আমি চাই না আমার ক্ষমতাকে সে ছিনে আনে। কেমন জালেম বাদশা ছিল দেখেন। সেই জালেম বাদশার ঘরে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঈমান আনছেন কার উপর? বলেন? আল্লাহর উপর। আল্লাহর উপর ঈমান আনছে। শুধু কেমন ঈমান? নরমাল ঈমান না। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, এই আয়াতের ব্যাখ্যায় হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের কথা যখন তার স্বামী ফেরাউন জানলো, জানার পর বলতেছে, আসিয়া তুমি কি মূসার পক্ষে না আমার পক্ষে? আসিয়া কয়, যেহেতু প্রকাশ হয়েছে, গোপন রেখে আর কোনো লাভ নাই। আমি আপনার পক্ষে না, যদিও আমি আমার স্বামী, আমি ফেরাউনের পক্ষে নয়, বরং আমি হইলাম মূসার পক্ষে। আবার ফেরাউন বলল, তোমাকে আবারও সুযোগ দিচ্ছি, জানতো আমি আপনার ক্ষমতাকে ভয় করি না, আপনার প্রহারকে ভয় করি না, জীবন দিব, তারপর মূসা এবং মূসার আল্লাহকে ভালোবেসে ছাড়ব। এবার মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনার কারণে ফেরাউন তার দলবলগুলোকে নির্দেশ দিল, আমার কর্মচারীরা, এই যে আমার স্ত্রী, তাকে বলো সে নাকি মূসা পয়গম্বরের উপর ঈমান নিয়ে আসছে, তার প্রভুর উপর ঈমান নিয়ে আসছে, তাকে শাস্তি দাও, ভয় দেখাও, আগুনের ভয় দেখাও, মরণের ভয় দেখাও। বলেন তো দেখি, যারা ঈমানদার, ঈমানওয়ালা, যারা মহিলা, যারা পুরুষ, এদেরকে যদি জীবনের ভয় দেখানো হয়, মরণের ভয় দেখানো হয়, বলেন তো দেখি এদের ঈমানকে ছাড়বে? ঈমান কখনো ছাড়বে না। সিরাতের কিতাবের ভিতরে অনেক সাহাবীদের ওয়াকিয়া আছে, ওদের ঘটনা পড়লে দেখা যায় জীবন দিয়েছে, পরিবার ছেড়েছে, বাসর ঘরের স্ত্রী ছেড়েছে, এরপরও তারা আল্লাহ তাআলার দ্বীনের হিফাজত, ঈমানের হিফাজত করেছে। কথা বলেন ঠিক কিনা? তেমনি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোলা ময়দানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর বলতেছে, মা আসিয়া, আপনি কি মূসার ধর্ম ছাড়বেন না? না না, ছাড়বো না। ও মা বোনরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, কেমন ঈমান তার পাকাপোক্ত ছিল। এবার যখন
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনার কারণে যখন আসিয়াকে খোলা ময়দানে নিয়ে যাওয়া হলো, শুধু তাই নয়, তাফসীরের ভিতরে লেখছেন উঁচু স্থানে পাথর দিয়ে উঁচু করা হয়েছে। এই উঁচুময় স্থানে, উঁচু জায়গায়, উঁচুময় স্থানে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠানো হলো। উঠানোর পর এবার আসিয়াকে জিজ্ঞাসা করা হলো, এ আসিয়া, তুমি কি মুসা দল থেকে ত্যাগ করবা না, আল্লাহকে ভুলবে না? আসিয়া বলে, না না না, আমি কখনো আল্লাহকে ভুলবো না, আমি কখনো মুসাকে ভুলবো না, আমি আল্লাহ এবং মুসাকে আমি তার উপর ঈমান নিয়ে আসছি। আমার চূড়ান্ত পর্যায়ে এই জালেমগুলো লোহার চিরুনি দ্বারা, কিসের চিরুনি বলেন? লোহার চিরুনি ব্যবস্থা করলো। অন্য এক হাদিসের ভিতরে আসছে, তাফসীরের ভিতরে আসছেন যে লোহার চিরুনি নয়, বরং বড় বড় পাথর দ্বারা তার মাথায় আঘাত করা হলো। এমন আঘাতে মাথাগুলো ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মাথার ভিতর থেকে রক্তগুলো ফিনকি দিয়ে বের হইল। এরপরও আসিয়া আল্লাহকে ভুলে না। আরেকটা তাফসীরের ভিতরে আসছে, লোহার চিরুনি আগুন দ্বারা সেকা দিয়ে তাপ দিয়ে লাল টুকটুকে করা হলো। লাল করবার পর মহিলারা যেইভাবে মাথার চুলগুলো এইভাবে আছড়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় লোহার চিরুনি গরম করে এইভাবে চামড়ার ভিতরে ঢুকিয়ে এবার এই চিরুনি নিচের দিকে এইভাবে নিয়ে আসা হলো, যার আঘাতে চামড়াগুলো খসে এইভাবে পড়ে গেল। আর হযরত আসিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, ইয়া রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি। আসিয়া পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, হে আল্লাহ, এই ফিরআউনের জুলুম থেকে আপনি আমাকে হেফাজত করেন। আপনার উপর ঈমান আনার কারণে, আপনার পয়গম্বর মুসার উপর ঈমান আনার কারণে জালেমরা এইভাবে আমাকে কষ্ট দিচ্ছে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। ফিরআউনের অত্যাচার থেকে বাঁচান, ফিরআউনের জালেম কওম থেকে বাঁচান। তাফসীরের ভিতরে আসছে যে সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এইভাবে আঘাত দিতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমার আসিয়া এখন ঈমান আনার কারণে শহীদ হয়ে যাবে, ঈমান আনার কারণে শহীদ হয়ে যাবে, তার জানটা বের হয়ে যাবে। সুতরাং ওই জান্নাতের যে দৃশ্য, এই দৃশ্যগুলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে তুলে ধরো। আবার জিবরাইল আসলেন, জান্নাতের দৃশ্যগুলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তুলে ধরলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দৃশ্য দেখে হাসতে শহীদ হয়ে গেলে। কেমন ঈমান ছিল মা বোন ভাইরা? তাহলে তাদের মতো ঈমান আনার দরকার আছে না নাই? তাহলে তো আমরা মুমিন হব, ঠিক কিনা? যদি পূর্ণাঙ্গ মুমিন হই, আল্লাহ বলছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান কারীমা আজিমা। আল্লাহ বলছেন এমন ঈমানওয়ালা ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। শুধু তাই নয়, মহান পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। এবার 3 নম্বর বলেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যেই পুরুষ যেই মহিলা কানিতিনা ওয়াল কানিতাত আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর দ্বীনের উপর সন্তুষ্ট থাকবে, ওই এমন নারী পুরুষ, যে নারী পুরুষ আল্লাহর বিধানকে মেনে নেবে, আল্লাহ তাআলা এদেরকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর আল্লাহ বলেন, 4 নম্বর হচ্ছে ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত। যে নারী যে পুরুষ সত্য কথা বলে, এমন নারী পুরুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব, বিশাল বড় প্রতিদান দান করব। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর কি বললেন বলেন? সত্য কথা বলা। কিন্তু আমরা কথায় মিথ্যা কথা বলি, কথা নন, ঠিক কিনা? যদি থাকি জামালপুর, হুজুর কোথায় বা কোথায় আছেন ভাই? এই যে মেলান্দুর কাছাকাছি থাকি। কোথায়? আল্লাহ না করুক এই যে মিথ্যা কথা বললেন, জামালপুর থেকে আসার পথে জিনাই ব্রিজের সাথে এসে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান, মারা যাওয়ার পর ওই ব্যক্তি বলবে, তুই তো মরে গেলি, যাওয়ার সময় মিথ্যা কথাও বললি। মিথ্যা কথা বলবেন? বলা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন যে মিথ্যা কথা শুধু মিথ্যা কথা বলা ইয়াহদি ইলাল বির, কল্যাণের পথ দেখায় দেয়, ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। আর সত্য কথা বললে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণটা এমন সেটা জান্নাতের পথ দেখায় দেয়। ওয়াল কিযবু ফুজুর, আল্লাহ রাসূল বলছেন মিথ্যা কথা বলা এটা হলো পাপ, আর এই পাপ জাহান্নামের পথকে দেখায় দেয়। তাহলে বলুন তো দেখি, সত্য কথা বলার দরকার আছে না নাই? মিথ্যা বলবো? বলা যাবে না।
এবার আসেন 5 নম্বর গুণ অস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। আল্লাহ বলেন ওই নারী ওই পুরুষ, যেই নারী পুরুষ বিপদে মুসিবতের ভিতরে দুঃখের ভিতরে কি করে? সবর করে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানওয়ালারা তোমরা আমার কাছে নামাজ এবং সবরের মাধ্যমে চাও। সবর করতে হয় 3 জায়গায়, বলেন কই জায়গায়? আস-সাবরু আলা তাআ, ইবাদত করার সময় সবর করতে হয়। আস-সাবরু আনিল মাসিয়া, কয়েক গুনাহ থেকে বেঁচে থাকার সময় সবর করতে হয়। গুনাহ করতে মন চাইছে, আল্লাহর ভয় আসছে, সবর করলাম, গুনাহ করব না। আস-সাবরু ফিল মাসিবা, কয় বিপদ কষ্ট বিভিন্ন মুসিবতের সময় সবর করতে হয়। সুবহানাল্লাহ বলেন। মুসিবতের ভিতরে সবর করতে হয়। মুসিবতে সবর করলে অনেক ফায়দা, অনেক লাভ। সময় অল্প, অনেক ওয়াকিয়া ছিল, অনেক ঘটনা ছিল, ওদিকে আমি যাব না। মোট কথা সবর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই নারী যেই পুরুষ বিপদে বালা মুসিবতের ভিতরে সবর করে, এমন নারী পুরুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মহান প্রতিদানের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে 6 নম্বর হচ্ছে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, যেই নারী পুরুষ বিনয়ী হয়। বিনয়ী হয়, কি হয়? বিনয়ী হয়। কর্কশ ভাষায় কথা বলে না, মানুষের সাথে কর্কশ ব্যবহার করে না, বরং বিনয়ী ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন। এমন নারী পুরুষ। 7 নম্বর হচ্ছে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, ওই নারী পুরুষ যেই নারী পুরুষ আল্লাহ রাস্তায় দান করে, সদকা করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে 8 নম্বর হচ্ছে ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমা, যেই নারী পুরুষ কি করে? রোজা রাখে। কি করে? রোজা রাখে। এরপর হচ্ছে ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত। 9 নম্বর হচ্ছে ওই নারী পুরুষ যেই নারী পুরুষ নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। কি করে? লজ্জাস্থানকে হেফাজত করে। পরকীয়ার সময় এখন ব্যাপক, প্রায় জায়গা থেকে নিউজ আছে পরকীয়া করলে জানা হয় কিনা বলেন? জেনাকারীর স্থান কোথায়? জান না। যুবকরাও পরকীয়ায় লিপ্ত। বুড়া দাদা আছে কিছু, বুড়া যুবক এরাও পরকীয়ায়, বুড়া মুরব্বী আছে এরাও পরকীয়ায় লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন। এর ভিতরে এক ব্যক্তি হচ্ছে শাইখুজান, এমন বুড়া যেই বুড়া বয়সে পরকীয়া করে, জিনা করে। নাউযুবিল্লাহ বলেন। এরপরে 10 নম্বর হচ্ছে যাকিরিনাল্লাহ কাসীরা ওয়া যাকিরাত। 10 নম্বর হচ্ছে ওই নারী পুরুষ যেই নারী পুরুষ আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন। ওই হাদিসের ভিতরে আসছে 7 নম্বর, যেটা বলছিলাম পূর্বে, কিয়ামতের দিন আরশে আজিমের ছাই 7 প্রকার ব্যক্তিকে জায়গা দিবে। এর ভিতরে সর্বশেষ অর্থাৎ 7 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি ওয়া রাজুলুন ইযা যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই যুবক বা ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে আল্লাহ তাআলার জিকির করে এবং চোখের পানি ফেলায়। এই ব্যক্তি, সে নারী হোক বা পুরুষ হোক, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর জিকির করার কারণে আরশে আজিমের ছায়ায় জায়গা দান করবেন। এই 10টি গুণ যদি কোনো নারী অর্জন করতে পারে, কোনো পুরুষ অর্জন করতে পারে, আল্লাহ ঘোষণা দিয়েছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, যে আমি আল্লাহ তার জন্য রেখে দিয়েছি, তার মানে তার জন্য আমি মাগফিরাত, তাকে ক্ষমা দেওয়ার ঘোষণা আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। এবং ওয়া আজরান আযীমা, মহান পুরস্কার, তার মানে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।